আশা করি বুঝতে পেরেছেন। এবার সংক্ষেপে আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে শ্রমিকের অধিকার। আজকে আমি যেমন আমার শ্রম বিনিয়োগ করছি, সরকারের অধীনে থেকে আমি কাজ করছি, ঠিক প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে শ্রম বিনিয়োগ করে যেই উপার্জনটা আপনি করছেন জীবিকা নির্বাহের জন্য, আপনি মনে করতে হবে আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনি একজন শ্রমিক। এই জন্যই তো আমরা বলি, আমরা যারা সরকারের কাজের সাথে যুক্ত, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। তো একজন কর্মচারীর জন্য তার যিনি দায়িত্বশীল আছেন তার কাছে কি কি অধিকার রাখেন, তিনি কি করবেন শ্রমিকের জন্য, সে প্রসঙ্গে আগে বলার চেষ্টা করি। প্রথমত হলো তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। যদি আপনি আপনার অধীনস্থ কোনো ব্যক্তির উপরে সাধ্যের বাহিরে চাপিয়ে দেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এটা করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শ্রমিক হিসাবে নিয়োগ করলেন, আপনারা জানেন শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে শ্রমিক হিসাবে নিয়োগ করে কি বললেন, ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমাকে যে শ্রমিক হিসাবে নিয়োগ করলাম, এই শ্রম বিনিয়োগ যে তুমি করছো, তুমি মনে রেখো আমি তোমার উপরে কষ্টকর কোনো কিছু করতে চাই না। সুতরাং অধীনস্থদের উপরে কষ্টকর কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না, এটা তার অধিকার। অধিকার নষ্ট হবে যদি আপনি অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন। আপনার সাথে যে কমিটমেন্ট আছে সে কমিটমেন্টটাই শুধুমাত্র আপনি তার থেকে চাইতে পারেন। অতিরিক্ত কোনো কিছু কাজ তার উপর চাপিয়ে দিলে তার সাথে বোঝাপড়ার সমন্বয় করে অতিরিক্ত সুবিধা দিয়েই আপনাকে করতে হবে, যদি সে সম্মত হয়। দ্বিতীয় অধিকার হলো তার জন্য উপযুক্ত পারিশ্রমিক আপনি নির্ধারণ করতে হবে। যেন তেনভাবে সুযোগ পাইছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে খাটাবেন, আর মনে করছেন তাকে নিয়ে কে, আমি তো তাকে এনে আশ্রয় দিয়েছি, কমপক্ষে খাবারটা তো দিই আর থাকার ব্যবস্থা তো করে দিলাম, আপনি হচ্ছেন একজন জালিম। আপনি মনে করতে হবে সেই রাস্তায় ঘোরাফেরা করছে, কাজ করে না, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি আপনার বাড়িতে শ্রমিক হিসাবে নিয়োগ দিয়ে কোনো পারিশ্রমিক না দিয়ে এভাবে আপনি করতে পারবেন না। এটা ইসলাম আপনাকে সুযোগ দেয়নি। এবং আপনি ভাবছেন আমি তার প্রতি অনুগ্রহ করছি। অনুগ্রহ করছেন মানে আপনি এটা অনুগ্রহ বলছে কে, যে তোমার নেই কে, আমি তো নিয়ে এসে আমার ফ্যাক্টরিতে কাজ করেছি, আমার প্রজেক্টে তোমাকে আমি নিয়োগ দিয়েছেন, আমাকে না দিলে তো আপনার এই প্রজেক্টে আরেকজনকে দিতেন, আপনার এই কাজ তো আপনি করতেন না, আপনার তো শ্রমিক একজন নিতেন, সুতরাং সে জায়গায় আমাকে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। তাই বলে তো আপনি আমার পারিশ্রমিকের উপরে হাত দিতে পারেন না। আপনি জালিম হিসেবে আল্লাহর দরবারে উঠবেন, এটা মনে রাখবেন। আবার আমরা যারা মালিক পক্ষ আছি, আমাদের একটা বদ স্বভাব আছে, আমরা মনে করি অল্প কিছু দিলে আরো অনেক দিয়েছি, আর অন্য জায়গায় যাই দেখুক না কি পায়, দেখবো রাস্তায় ঘুরবে, কে তাকে চাকরি দেয় সেটা ভিন্ন কথা, আমি রাস্তায় ঘুরে খাবো, কিন্তু তখন তো আমি শ্রমিক না। যখন আপনার অধীনে রয়েছি তখন আমার এই শ্রমের মূল্য দিয়ে আপনাকে রাখতে হবে। আপনি আমাকে কি অনুগ্রহ করছেন? এই চিন্তা চেতনা লালন করা ইসলাম বহির্ভূত কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই কথাই বললেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মানুষদের অধিকার শ্রমের মধ্যে কমতি করিও না, শ্রমের পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে ত্রুটি করো না, বুঝাপড়া করে নিতে হবে। 3 নম্বর অধিকার হলো দাফুল উজরা, তার পারিশ্রমিক যথাসময়ে ওয়াদাবদ্ধ যেভাবে আছেন সেভাবে আপনি দিবেন, তার গাম শুকানোর আগে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কিয়ামতের মাঠে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, 3 জনের বিরুদ্ধে আমি নিজেই মামলায় লড়তে থাকবো, বিচারক আল্লাহ নিজে, মামলা তিনি নিজে করবেন। 3 জনের একজন হলো যে ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরা, কোন শ্রমিককে আপনি কাজের জন্য নিয়ে তার কাজ যথাযথভাবে আপনারটা আদায় করে নিছেন, কিন্তু তার পারিশ্রমিক দেন না ঠিকভাবে, আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে স্বয়ং রব্বুল আলামিন মামলা দায়ের করবেন। মামলা সে কোর্টের আবার বিচার তিনিই করবেন। কি ভয়াবহ অবস্থা চিন্তা করে দেখুন। 4 নম্বর যে শ্রমিকের অধিকার, এই শ্রমিকের উপরে তার উজরা দেওয়ার ব্যাপারে টাল বাহানা করা যাবে না। বর্তমান মিল কারখানা, ইন্ডাস্ট্রি, প্রজেক্ট, প্রকল্পগুলিতে আমরা দেখি শ্রমিকরা অধিকারের জন্য রাস্তায় নেমে
তারা ভাঙচুর করে। কেন ভাঙচুর করতে হবে? ঈদ আসলে তাদের বোনাস না দিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়। ইসলাম এই অধিকার 1400 বছর আগে সম্পাদন করে দিয়েছেন, সম্পন্ন করেছেন। আজকে নতুন করে সেইগুলি আমাদেরকে অন্য কেউ শিখিয়ে দিবেন, ব্যাপারটা এমন হওয়ার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তী অধিকার হলো তাদের সাথে ভালো ব্যবহার করা। এটার অভাব চরম পর্যায়ে। অধীনস্থদের প্রতি, শ্রমিকদের প্রতি দুর্ব্যবহার। মিল কারখানাগুলিতে দেখি বসরা অধীনস্থদেরকে কি পরিমাণ গালিগালাজ করে, তার বাপদাদা 14 গোষ্ঠী সহকারে। ভাবতে অবাক লাগে। শুধু মিল কারখানা কেন, কি আলেম বলবেন আর কি সাধারণ মানুষ বলবেন, যেই মালিকের ভূমিকা উত্তীর্ণ হয়েছে সে যেন মনে হয় এক রাজকীয় অবস্থায় চলে গিয়েছে, অধীনস্থদেরকে মানুষ মনে করে না। তার ন্যূনতম কোনো অধিকার আছে সেটা নিয়ে কোনো সে বাবার চিন্তাই করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মাতলুল গানি জুলমুন, ধনীদের মালিক পক্ষের তাল বাহানা করা, তাদের পারিশ্রমিক নিয়ে, তাদের অধিকার নিয়ে, এটা একটা জুলুম। সুতরাং আপনি জালেম, ওই শ্রমিক হলো মাজলুম। তার পরবর্তী অধিকার হলো সে অসুস্থ হলে, কোনো সমস্যা হলে তাকে সুযোগ সুবিধা দেওয়া, ছুটি দেওয়া। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খাফাফতা আন খাদিমিকা মিন আমালি কানা লাকা আজরান ফি মাওয়াজিনিক। আপনি যদি আপনার শ্রমিকের উপর থেকে কোনো কাজকে হালকা করে দেন, হালকা, সে চেয়েছে ছুটি, তার ওয়াইফ অসুস্থ, আপনি বললেন তোমার বছরে 20 দিন সিএল নেওয়ার মতো সুযোগ আছে, 20 দিন শেষ, সুতরাং এখন তোমার ছুটি হবে না, তোমার বউ মরবে না বাঁচবে ওইটা আমার দেখা দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি এই লোকটার প্রতি, অধীনস্থ শ্রমিকের প্রতি দয়া করে, তাহলে কিয়ামতের মাঠে যখন ওই লোকটা জালিম হিসেবে উঠার কথা, তখন তার আমলনামায়, মিজানের পাল্লায় তাকে অনেক বেশি পরিমাণ সওয়াব দিয়ে মিজানের পাল্লায় তাকে উঠানো হবে। সুবহানাল্লাহ। সামান্য একটু কাজ করে অনেক সওয়াব পাওয়া যায়। তার পরবর্তীতে হলো শ্রমিকদেরকে গালিগালাজ করা, মারধর করা। এটা তো নিত্যদিনের কাজ। বাসা বাড়িতে যারা কাজের লোক আছে, বুয়া আছে, মিল কারখানায় অধীনস্থ, সব জায়গায় মারামারি, গালাগালি। এটা হচ্ছে মনে হয় যেন মালিকের অধিকার শ্রমিকদেরকে গালি দেয়া, আর শ্রমিকের অধিকার মালিক থেকে কটু কথাগুলি শুনে নেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব থেকে বাঁচাক। দেখেন, একটা হাদিস বলবো, সময় তো শেষ। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একদিন আমি আমার অধীনস্থ শ্রমিককে একটা মাইর দিছি, চড় দিয়েছি, থাপ্পড় দিয়েছি। পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনলাম। সেই আওয়াজ বলতেছে, আবু মাসউদ, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাই। তুমি যে তাকে মাইর দিলা, এই মাইর দেওয়ার যে ক্ষমতা তুমি রাখো, তার চেয়ে মহান ক্ষমতাধর আল্লাহ তোমাকে শায়েস্তা করার জন্য ক্ষমতা রাখেন। দিছে শ্রমিককে মায়ের, পিছন দিক থেকে আওয়াজ শুনলেন। আবু মাসউদ বলে, আমি পিছনে ফিরে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এই কথা। কেন বললেন? যখন তিনি রাসূলকে দেখলেন, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া হুররুল লিওয়াজহিল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা এর চেয়ে বড় ক্ষমতাবান আমাকে শাস্তি দেওয়ার জন্য, সুতরাং এটা তো আমি সহ্য করতে পারবো না, এই শাস্তি নেওয়ার ক্ষমতা আমার নাই, তো লোকটাকে আমি স্বাধীন করে দিলাম, হুয়া হুররুল, যা স্বাধীন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এই স্বাধীন করে দিই, জাহান্নামের শাস্তি থেকে বেঁচে গেলা, জাহান্নামের শাস্তি থেকে বেঁচে গেলা। হাদিসটি মুসলিমের 1657 নাম্বার। তারপরে তার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়া। আজকে শ্রমিকদের ভুল ত্রুটি ক্ষমা করা হয় না। মনে হয় যেন মালিক যিনি, তিনি ফেরেশতা, নবী হিসেবে আবির্ভূত হয়েছেন, তার কোনো ভুল নাই, তিনি কোনো ভুল করেন না। তিনি মহান ফেরেশতা হিসাবে পৃথিবীতে মালিকের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন, তিনি ভুল করবেন না। শ্রমিক ভুল কেন করে সেটা তার দেখবার কোনো প্রয়োজন নাই। ইসলাম এ অধিকার সেই মহানুভব মালিককে দেননি। মালিকের উচিত মানুষ হিসাবে ভুল ত্রুটি এগুলিকে মার্জনা করা। সর্বশেষ আল্লাহর বিধান পালনে তাকে সহযোগিতা করা। অনেক কোম্পানিগুলি বলে দাঁড়িয়ে রাখতে পারবেন না, নামাজ পড়ার সময় এগুলি আমরা দিতে পারবো না, অনেক কথা বলেন। পর্দা করার কোনো বিধান নেই, মহিলারা, মা বোনেরা কাজ করে, সেখানে বলে যে মিল কারখানা বাদ দেন, শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমরা দেখি কয় যে হিজাব খুলেই প্রতিষ্ঠানে যেতে হবে তোমাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সময় আমাদের হাতে নেই, তো সর্বোপরি আমি যে কথাটুকু বলতে চাই যে আমাদের প্রত্যেকের উচিত আমাদের অধীনস্থদের যে অধিকার সেটা আদায় করা, পাশাপাশি
মালিক পক্ষের প্রতি শ্রমিকের করণীয় কি? এতক্ষণ তো শুনলেন শ্রমিকের পরে স্টিম রোলার মালিক চালায়, শ্রমিকরা কি আসলে একেবারে খুব ভালো মানুষ নাকি? আমাদের অনেক শ্রমিকদেরকে দেখবেন চুরি, লুটপাট এবং মালিকের সম্পদ নষ্ট করা, তার ওয়াদা পূর্ণ না করা, তার অধিকার যেভাবে চুক্তিবদ্ধ হয়েছে সেগুলির কোনো দেখভাল না করে যেন তেনভাবে স্বেচ্ছাচারীপূর্ণ আচরণ করে। ইসলাম এই অধিকারও তাকে দেয়নি। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আন ইউহসিনা। আল্লাহ তাআলা ওই শ্রমিককে পছন্দ করেন যে তার সাথে যেই চুক্তি হয়েছে সেই চুক্তিবদ্ধ কাজে সুন্দরভাবে সম্পূর্ণ করে, তথা মালিকের কাজগুলি চুক্তির আলোকে সুসম্পন্ন করে, তাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। সাথে সাথে মালিক এবং শ্রমিকের সাথে সম্পর্ক বস এবং অধীনস্থের হতে পারে না, এটা হতে পারে বাই বাই সম্পর্ক হবে। তাহলে দুইয়ের মধ্যে হৃদ্যতার সম্পর্ক তৈরি হবে। ধরেন মিল কারখানা বাদ দেন, আপনার আমার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেখি সেখানে প্রিন্সিপালদের যে বাপ, ওনাদের বাপ দেখলে মনে হয় যে উনি যা বলবেন এর বাহিরে কোনো মতামত দেওয়ার এখতিয়ার মিল কারখানার শ্রমিকদের তো আরো অনেক পরে, তার অধীনস্থ শিক্ষকদের কোনো অধিকারে নাই। এই যে মাত্র ধরেন শনিবার ছুটি গেল, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। মন্ত্রণালয় কোনো পরিপত্র জারি করেনি, হাইকোর্ট একটা রায় দিয়েছে, মন্ত্রণালয় রিটের বিরুদ্ধে আপিল না করার কারণে রায় যথাযথভাবে রয়েছে। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান বন্ধ। কিছু কিছু প্রতিষ্ঠানে দেখবেন প্রিন্সিপাল বললেন যে আমার কাছে অধিদপ্তরের চিঠি নাই, সুতরাং আমি ওই রিট আর হাইকোর্ট শুনতে চাই না, আপনাকে আসতে হবে, আসেন। আপনি সারা দেশের সব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমার প্রতিষ্ঠান খোলা, আপনাকে আসা লাগবে। মনে হয় যেন ওনার বাপ দেখে উনি এক প্রেসিডেন্ট আর যারা আছে এরা চাকর বাকর। আপনাকে মনে রাখতে হবে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যুগের সময়ের পরিবর্তনে আপনি এমন এক পর্যায়ে যাবেন, অনেক প্রিন্সিপালকেও দেখেছি পরবর্তীতে যাদের প্রতি জুলুম করেছে তাদের অধীনস্থ হয়ে কাজ করে এখন।